পরমারাধ্য প্রভুজির শ্রীচরণে আমার অনন্ত প্রণাম জানিয়ে আমি আজকের যুব সমাজের কাছে প্রভুজির আদর্শ, প্রভুজির ভাবনা, প্রভুজির পথনির্দেশ তুলে ধরার চেষ্টা করছি। বর্তমানে সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মের নামে বিভেদ, শ্রেণীবিভাগ, এই সব কিছুতে যুব সমাজ যখন একেবারে ক্লান্ত, ঠিক তখনই প্রভুজির অবস্থান আমাদের লক্ষ্য করার মতো। প্রভুজি যুব সমাজকে ডাক দেন, নিজের ভেতরের আলোই পথ চলো, অন্যের ধার করা আলোই নয়। যুব সমাজ বুঝতে শেখে নিজের ভেতরের আলো মানে অন্যের অন্ধকারেও আলো ফেলা। প্রভুজি জাত, ধর্ম, বর্ণ এই খোলসটার ট্যাগ যখন একদম ছিঁড়ে ফেলেন, তারা গভীরভাবে শ্বাস নিতে শেখে এবং একটা মুক্ত অঙ্গন পায়, যেখানে তারা নিজেদের মতো করে গড়ে উঠবে। আগে গুরুগৃহে যে শিক্ষা ব্যবস্থা ছিল, পরপর আমরা জানি ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, জীবনের যে ধাপ, তাতে ব্রহ্মচর্যে কী শেখানো হতো? দায়িত্বশীল মানুষ হতে শেখা, সমাজের প্রতি সচেতন হতে শেখা, বিবেক বোধ জাগ্রত করতেন গুরু অত্যন্ত যত্ন সহকারে। কিন্তু এখন বাইরে থেকে চাপিয়ে দেওয়া শিশুর ওপর যে মূল্যবোধ, যে পড়াশুনোর বোঝা, তাতে একটা ছোট্ট শিশু হাঁপিয়ে ওঠে এবং সে আস্তে আস্তে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। তাই যুব সমাজের সামনে যে আদর্শ দরকার, তারা সবাই চায় একটা আলো ধরে তারা পথ চলবে। খাবার খেতে সবাই চায়, কিন্তু কি খাবার খাবে, সেটা কতটা পুষ্টিকর, সেটাই ভাবার কথা। প্রভুজি তখন তাদের ডাক দেন যে তোমরা সচেতন হও নিজের চেতনার কাছে, নিজের ভেতরে বিশ্বাসের কাছে। সেই সচেতনতার আলোয় পথ চলো। আর একবার যখন সচেতন হয়, তখন বাইরের এই প্রভাবগুলো না অত্যন্ত গৌণ হয়ে যায়। সে তখন নিজেই একজন দৃপ্ত, ভাইব্রেন্ট মানুষ। প্রত্যেক মানুষই এমন একটা জায়গা চায় যেখানে সে চিৎকার করে নিজের চিন্তাটাও করতে পারবে। যুব সমাজের কাছে না এই বন্ধুর বড় অভাব। কিন্তু যারা প্রভুজির কাছে এসেছেন, তারা জানেন বন্ধু কি। প্রভুজি তো গুরুবাদে বিশ্বাসী নন, প্রভুজি মানুষ গড়ে তোলায় বিশ্বাসী। গুরুবোধই এদের মধ্যে গড়ে ওঠে। প্রভুজিকে আমার ২৬ বছরের ছেলে সমস্ত কিছু বলে। সে আমাকে বলে না, বলে প্রভুজিকে। আমি প্রভুজির কাছে অবগত হই। প্রভুজি এই জায়গাটা তাদের দিয়েছেন। প্রভুজি কখনো এই যুব সমাজকে পাপ, পুণ্য, ন্যায়, অন্যায়, খারাপ, ভালোর ছাপ্পা মারা কোনো কিছুতে বিচার করেন না। প্রভুজি চান নিজের বিচারক এরা নিজেরা হয়ে উঠবে। বাইরে থেকে বিচার করে কতটা একটা মানুষকে তৈরি করা যায়। তাই আলো সবসময় নিজের ভেতরে নিজেকে ফেলতে হবে। আর যখন এরকম একটা খোলা অঙ্গন পায়, যে এখানে কোনো পাপ, পুণ্য, ন্যায়, অন্যায়, খারাপ, মন্দ প্রভুজি কিচ্ছু বলছেন না। প্রভুজি শুধু বলছেন নিজের ভেতরে সৎ থাকো, নিজের চেতনার কাছে তুমি একদম শক্ত হয়ে ওঠো। সেই জায়গাটা প্রভুজি করে দেন। আর তাই এখানে যারা আসে, আমি খুব জোর দিয়ে বলতে পারি, যারা এসেছে, যারা আসে, যারা আসবে, কেউ দিকভ্রষ্ট হবে না, কারো পদস্খলন হবে না, কারণ প্রভুজির শিক্ষা তাদের মধ্যে আছে। ধন্যবাদ।